দীর্ঘ ৪ বছর পর অবশেষে বরফ গলছে পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্কে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা, সন্দেহ আর সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগ পাল্টা অভিযোগের আবহে এবার এগিয়ে এলো তৃতীয় শক্তি চীন। বেইজিংয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে চীন, পাকিস্তান ও আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন এবং রাষ্ট্রদূত বিনিময়ের এক যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুসারে চীনের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠক শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নেই সীমাবদ্ধ থাকেনি। আলোচনায় উঠে এসেছে চীন পাকিস্তান ইকোনমিক করিডর সিপিইসি সম্প্রসারণের প্রসঙ্গ, যা ভবিষ্যতে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হতে পারে। বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এই উদ্যোগ শুধু সম্পর্ক স্বাভাবিক করাই নয়, বরং পুরো অঞ্চলেই স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ। পূর্বে 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর ধারণা ছিল পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক হবে মসৃণ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেই জমে ওঠে অবিশ্বাসের ধোঁয়াশা। পাকিস্তান অভিযোগ করে তালেবান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির মতো জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিয়ে দেশটির নিরাপত্তা বিঘ্নিত করছে। 2024 সালে পাকিস্তানে সংঘটিত 521টি হামলায় প্রায় 1000 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়, যার পেছনে টিটিপির হাত রয়েছে, যদিও তালেবান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এই পটভূমিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সাম্প্রতিক কাবুল সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরের মূল লক্ষ্য ছিল নিরাপত্তা ইস্যুতে আলোচনার মাধ্যমে সম্পর্কের উত্তেজনা হ্রাস করা। চীনও এই নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, বিশেষত পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট ইটিআইএম নিয়ে তাদের উদ্বেগ থেকেই। এদিকে চীনের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, আফগানিস্তানে স্থিতিশীলতা ছাড়া এই অঞ্চলে বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই চীন শুধু মধ্যস্থতা করছে না, বরং নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য শান্তিপূর্ণ পরিবেশ গঠনে সক্রিয় ভূমিকা নিচ্ছে।